হামলার দায় পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আওয়ামী আমলের পুলিশই রাষ্ট্রের এই চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘ মোল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, অং মারমা সহ অন্তত 15 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি হামলা, আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা এবং হামলা পরবর্তী সংঘবদ্ধ অপপ্রচারকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের বক্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাবেন। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, প্রতিবন্ধকতা, বয়স নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও অধরা হয়ে আছে। বিগত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ রূপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই সহ নানাবিধ অপরাধ প্রবণতা যেমন ক্রমবর্ধমান, নারী নিপীড়নের মাত্রাও অনেক বেড়েছে। ধর্ষণ ও নিপীড়ন নিত্য নৈমিত্তিক খবরে পরিণত হয়েছে। আপনারা লোমহর্ষকভাবে ধর্ষণের শিকার ছোট আসরিয়ার কথা জানেন, যে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাচকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দায়িত্ব নেয়ার পর থেকে এখন অবধি জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার দায় সারা, এমনকি দায় অস্বীকার পূর্বক আত্ম অহমিকাপূর্ণ বক্তব্য সম্বন্ধেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন। পরিস্থিতি যখন উদ্বেগজনক হয়ে উঠেছিল, সেই সময় 24 ফেব্রুয়ারি 2025 জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার মাধ্যমে আমরা এই আন্দোলনের সূচনা করি। সেই কর্মসূচিতে আন্দোলনকারীরা পুলিশি বাধার সম্মুখীন হন। পরিস্থিতি থেকে উত্তরণের কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় জনজমিনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ জননিরাপত্তার দাবিতে বিভিন্ন দাবিতে আন্দোলন সংগঠিত হতে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিকীকরণের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, ধর্ষক, নিপীড়ক সহ অপরাধীরা আশকারা পেয়ে ভয়হীনভাবে অপরাধের রাজত্ব কায়েম করছে। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে একাধিক গণ আন্দোলন সংঘটিত হওয়ার পরেও বাংলাদেশে আজও এই সংকট বৃহৎ পরিসরে বিদ্যমান। বর্তমানে দেশের আইনি ও বিচারিক কাঠামো ধর্ষণ ও নিপীড়নের হাত থেকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। উপনিবেশিক আমলের আইন সংস্কার করে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, ভুক্তভোগী ও সাক্ষীর নিরাপত্তা প্রদানে বিধান সংযোজন সহ নানাবিধ স্থায়ী সংস্কার প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে আজও নিপীড়ন বিরোধী সেল আজও অকার্যকর।
তাই এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থায়ী আইনি ও কাঠামোগত সংস্কার।